ফ্যাসিবাদ তো মানে আমরা এটা অনেক আগে কিন্তু শুরু থেকে বলেছি যে ফ্যাসিবাদের যেটা মানে শিরোমণি তাকে হটানো গেছে, কিন্তু পুরো সিস্টেমটা রয়ে গেছে, কালচারাল ইন্ডাস্ট্রি রয়ে গেছে, সবটা আগের মতোই আছে। মিডিয়ারও খুব বেশি কিন্তু পরিবর্তন হয় নাই। এখন আপনি দেখেন যে এই দেশে একটা কুকুরকে সামান্য আঘাত পেলেও কিন্তু 241 বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দেয়। কিন্তু এরকম একজন জুলাই যোদ্ধা, এত সাহসী একটা মানুষ, তাকে এরকম প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরে মানে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে পরিষ্কারভাবে। এবং তারা আরও কিছুদিন, বেশ কিছুদিন যাবৎ আসলে তাকে মানে তাকে আস্থায় নেওয়ার চেষ্টা, নিজেরা তার আস্থায় যাওয়ার চেষ্টা করেছেন এই খুনিরা বা যারা খুন করতে চেয়েছেন, এই হত্যাকারী মানে সম্ভাব্য যারা আততায়ী। অথচ আপনি কি বিশিষ্ট নাগরিকদের মধ্যে কোনো হোলদোল দেখলেন, কোনো বিবৃতি দেখলেন? 71 সদস্য বিশিষ্ট বিশিষ্ট নাগরিক। আপনি দেখবেন যে ব্যাংক ডাকাত আবুল বারাকাত, তাকে যখন গ্রেফতার করা হলো ব্যাংক ডাকাতির কারণে, তাকে তো তার মত প্রকাশের স্বাধীনতার জন্য মানে মত প্রকাশের জন্য তাকে কিছু করা হয়নি। তিনি তার ব্যাপারে মানে একটা ব্যাংকে তসরুফ করার অভিযোগ আছে, সেই অভিযোগে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, এদেশের সুশীল সমাজ টানা 141 জন সুশীল সমাজ বিবৃতি দিয়েছে। আপনি এই শরীফ ওসমান হাদি, যারা এই জুলাইয়ের ফসল এবং যারা জুলাইকে ধরে রেখেছে, তাদেরকে মানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো ধরনের কিন্তু আপনি কোনো বিবৃতি দেখতে পেলেন না। এটাই হচ্ছে ফ্যাসিবাদ। এবং এই যে ইভেন আনিস আলমগীর সাহেবের মতো সাংবাদিকরা এই টকশোতে বসে কিন্তু ওই যে আবার, এবং এটা নিয়ে এক ধরনের ঠাট্টা মশকরা করে, মানে যেন এটা এই জীবন, অর্থাৎ হাদিরা হচ্ছে কিলেবল, হাদিদেরকে মেরে ফেলা যায় এরকম একটা জায়গায় বয়ানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।